আসসালামু আলাইকুম। আজকের বাংলাদেশ একটি সম্ভাবনাময় রাষ্ট্র, কিন্তু বাস্তবতা হলো এই সম্ভাবনার বারবার বাধাগ্রস্ত হচ্ছে আমাদের চিন্তা, দৃষ্টিভঙ্গি এবং ভুল রাজনীতি প্রয়োগের কারণে। আমরা একটি জাতি হিসেবে আজও অনেক বিষয়ে বিভ্রান্ত। ব্যবসার ক্ষেত্রে দেখি, যেখানে উদ্ভাবন, সততা এবং মানভিত্তিক প্রতিযোগিতা থাকার কথা, সেখানে দালালি, সিন্ডিকেট এবং লোভ এবং অন্তঃসারপূর্ণ প্রতিযোগিতা। দেশের অর্থনীতিতে আজও বড় অংশ নিয়ন্ত্রণ হয় কিছু গোষ্ঠীর হাতে, যারা স্থিতিশীলতা নয় বরং নিজস্ব লাভকে কেন্দ্র করে নীতি নির্ধারণ করে এবং নীতি নির্ধারণের প্রভাব বিস্তার করে। রাজনীতিতে আমরা ভুল প্রবেশপথে প্রবেশ করেছি। রাজনীতি এখন আর আদর্শ নয়, এটা হয়ে গেছে ক্ষমতা দখলের খেলা হিসেবে। রাজনৈতিক দলগুলো নিজেদের স্বার্থে দল গঠন করছে, কিন্তু সেখানে নেই গণমানুষের প্রতিনিধিত্ব। যোগ্যতা নয়, আনুগত্য নয়, এখন নেতৃত্ব নির্বাচনের মানদণ্ড রয়েছে টাকা। ফলে একটা ভুল দল, ভুল নেতৃত্ব, ভুল উদ্দেশ্য নিয়ে জাতিকে সঠিক পথে পরিচালিত করা সম্ভব নয়। অভ্যন্তরীণ দাঙ্গা, হিংসা এবং সাম্প্রদায়িকতার বিষবাষ্প আমাদের সমাজকে গ্রাস করছে। এ সমাজে এখন থেকে অপরকে সন্দেহ করা সহজ, শ্রদ্ধা করা কঠিন। মানুষের মূল্যবোধ আজ ভেঙে পড়ছে, কারণ তাদের মানসিকতা গঠনে রাষ্ট্র বা শিক্ষা ব্যবস্থার কার্যকর ভূমিকা অনুপস্থিত। মানুষের দৃষ্টিভঙ্গি শুধরাতে হলে দরকার দূরদৃষ্টি সম্পন্ন নেতৃত্ব, নবজাগরণমূলক শিক্ষা এবং গণতান্ত্রিক মূল্যবোধ চর্চা। জাতীয়তাবাদ জাগ্রত করতে হলে আমাদের শিশুদের শেখাতে হবে বাংলাদেশ মানে শুধু একটা ভূখণ্ড নয়, এটা একটা দায়বদ্ধতা, একটা স্বপ্ন, একটা আদর্শ। আর মানবতাবাদ প্রকাশ পাবে যখন আমরা মানুষকে ধর্ম, দল ও জাতি নয়, মানুষ হিসেবে দেখতে পারবো বা দেখতে শিখব। আইনের সুশাসন প্রতিষ্ঠিত করতে হলে আইনের প্রয়োগ করতে হবে। আইনের প্রয়োগ হতে হবে সকলের প্রতি সমান। অপরাধী যেই হোক, বিচার যেন নিরপেক্ষ হয়। দলীয়করণ, পুলিশি ব্যবস্থার রাজনৈতিক ব্যবহার এবং বিচার বিভাগের প্রভাব মুক্তির জন্য একটা শক্তিশালী ও স্বচ্ছ কাঠামো গড়ে তুলতে হবে। আজ আমাদের দরকার নতুন দল নয়, নতুন দৃষ্টিভঙ্গি। দল গঠনের সময় ভিন্ন মতকে গুরুত্ব না দিলে সেই দল কখনোই গণতান্ত্রিক হতে পারে না। দল যদি জনগণের কথা না শোনে, যদি গুটি কয়েক সুবিধাভোগী নেতৃত্ব চলে, তবে সেটা উন্নয়ন নয়, অপশাসনের হাতিয়ার হয়ে দাঁড়ায়। সুতরাং জাতিকে সামনে এগিয়ে নিতে হলে আমাদের দরকার সততার ভিত্তিতে নতুন নেতৃত্ব, মানবিক মূল্যবোধ ভিত্তিক শিক্ষা, দৃষ্টিভঙ্গি সংস্কার ও প্রশিক্ষণ, গণতন্ত্র চর্চার বাস্তবিক প্রয়োগ, ন্যায়ভিত্তিক আইনের শাসন এবং সর্বোপরি মানুষকে মানুষ হিসেবে দেখা। এই যাত্রা কঠিন, দীর্ঘমেয়াদী, কিন্তু শুরু হোক একটি উপলব্ধি দিয়ে। ভুলের দায় অন্যের নয়, আমাদেরও আছে, এবং পরিবর্তনের শক্তি অন্য কোথায়ও নয়, আমাদের মধ্যেই আছে। শেষ কথা, আমাদের যদি এই বক্তব্য দিয়ে সমাজে আলোচনার জায়গা তৈরি করতে চান, তবে এটি শুধু বলা নয়, প্রমাণ করতে হবে কর্ম দিয়ে, আচরণ দিয়ে, উদাহরণ দিয়ে।